আসসালামু আলাইকুম। সো ফাইনালি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু করতে যাচ্ছি। এই চ্যানেলটির মাধ্যমে মূলত আমরা চেষ্টা করব ইংরেজি নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুঁজে বের করতে এবং সেইগুলোর সমস্যার সমাধান নিয়ে ভিডিও করতে, এবং পাশাপাশি আমরা স্টুডেন্ট লাইফে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি, সেই সমস্যাগুলো খুব সহজে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও করার জন্য। সো আজকে চলুন আমরা চেষ্টা করি খুঁজে বাহির করতে যে কী কারণে আমরা এতগুলো বছর, প্রায় 10-15 বছর স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনার পরেও আমাদের ইংলিশ স্কিলটা ডেভেলপ হচ্ছে না। সো চলুন শুরু করি। নাম্বার 1, ইংলিশ ইজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো আ ল্যাঙ্গুয়েজ। সো এইখানেই আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা। ছোটোবেলা থেকেই শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য আমরা ইংরেজি পড়ে আসছি, কিন্তু ইংরেজি যে একটি সাবজেক্ট না, শুধুমাত্র একটি সাবজেক্ট না, ইংরেজি যে একটি ল্যাঙ্গুয়েজও, সেই জিনিসটাই কিন্তু আমরা আসলে হয়তো ওইভাবে চিন্তা ভাবনা করে দেখিনি। সো একটি ভাষা, এখন আমরা চিন্তা করতে হবে যে একটি ভাষা ঠিক কতভাবে প্রকাশ করা হয়। একটি ভাষা মূলত 4 ভাবে প্রকাশ করা হয়। নাম্বার 1 লিসেনিং, নাম্বার 2 স্পিকিং, তারপর নাম্বার 3 হচ্ছে রিডিং, অ্যান্ড ফাইনালি লাস্ট রাইটিং। সো চলুন প্রথমে আমরা দেখি যে লিসেনিং এবং স্পিকিং করা হয় কমিউনিকেট করার জন্য। আমি এখন আপনাদের সাথে যখন কথা বলছি তখন আমরা বাংলায় কথা বলছি এবং আপনারা শুনছেন। এখানে আপনারা হচ্ছেন লিসেনার এবং আমি হচ্ছি স্পিকার। সো একটি ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। কিন্তু যেহেতু লিসেনিং এবং স্পিকিং এই দুটি পার্ট আমাদের স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির একাডেমিক্যাল পার্টের সাথে রিলেটেড না, সেই কারণে আমরা ইংরেজির লিসেনিং এবং স্পিকিংটা বেশিরভাগ সময় বাদ দিয়ে যাই। সো যদি আমাদেরকে ইংরেজিতে উন্নতি করতে হয়, ইংরেজির স্কিলটা ডেভেলপ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি করে ইংরেজি শোনার জন্য এবং কথা বলার প্র্যাকটিস করার জন্য। সো লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা কী জন্য সবসময় একটু দূরে থাকি, সেটা হচ্ছে যেহেতু আমরা ইংরেজি একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, সেই জন্য দেখা যায় ইংরেজি আমরা খুব বেশি একটা বুঝি না, সেই কারণে আমরা ইংরেজি খুব বেশি একটা শুনতেও চাই না। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে অনেক শব্দই কিন্তু এরকম ইংরেজি আছে, যেমন ধরুন ফর এক্সাম্পল চেয়ার, টেবিল, সরি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা শুনতে শুনতেই শিখে গিয়েছি। সো কোনো শব্দ যখন আমরা বারবার রিপিটভাবে শুনতে থাকি, সেই শব্দগুলোই কিন্তু আস্তে আস্তে আমরা মেমোরাইজ করতে পারি। সো ইংরেজিতে যদি উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে শুনতে হবে অনেক বেশি বেশি করে ইংরেজি। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে জড়তা কাজ করা। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন খুব লজ্জা ফিল করি, ভুল হয়ে যেতে পারে, সেই ভয়টা আমাদের মধ্যে বেশি কাজ করে, এবং সেই কারণে এবং কার সাথে কথা বলবো সেটাও অনেক বড় একটা সমস্যা। সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের স্পিকিংটাও ডেভেলপ হচ্ছে না। সো কমিউনিকেটিং এই পার্ট দুইটা আমরা বাদ দিয়ে যাই বলেও কিন্তু আমাদের ইংরেজি সমস্যাগুলো এখনও থেকে গিয়েছে এবং আমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে না। সো ফাইনালি দ্য আদার টু পার্টস ইজ রিডিং অ্যান্ড রাইটিং। সমস্যাটা কেন? রিডিংয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেই কারণে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে না বুঝে মুখস্থ করা। আমাদের সবার মধ্যেই এমন একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ইংরেজি শুধুমাত্র না বুঝে মুখস্থ করে ফেলি। অনেককেই এরকমটা বলতে শুনি, এবং আমার নিজেরও যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে আমি যখন প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন অথবা কম্পোজিশন এগুলো পড়তাম সেগুলো না বুঝেই মুখস্থ করে ফেলতাম। সো পরীক্ষার হলে যখন লিখতে যেতাম তখনই দেখা যেত মাঝখান থেকে 2-3টা লাইন হয়তো মনে থাকছে না। সো এই জিনিসটা কেন হয়? তার কারণ হচ্ছে আমরা না বুঝে মুখস্থ করে ফেলি। এবং রাইটিং পার্টের মধ্যে আমাদের সমস্যাটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে গ্রামাটিক্যাল এরর এবং ভোকাবুলারি শর্টেজ। আমরা যেহেতু গ্রামাটিক্যাল রুলসগুলো ভালোভাবে জানি না, সেই কারণে, এবং পাশাপাশি যেহেতু ভোকাবুলারিও আমাদের ততটা রিচ না, সেই কারণে দেখা যায় আমরা যখন লিখতে যাই তখন আমাদের অনেক গ্রামাটিক্যাল এরর হয়। এবং পাশাপাশি যেহেতু ভোকাবুলারি খুব বেশি রিচ না, সেই কারণে ঠিক কোন শব্দগুলো ইউজ করে আমরা লিখবো সেসব জিনিসগুলো আমরা জানি না। সো ফাইনালি আমরা যদি আমাদের সমস্যাগুলো এখন খুঁজে বের করতে পারি যে আমাদের কি লিসেনিংয়ে প্রবলেম, নাকি রিডিংয়ে, নাকি রাইটিংয়ে, নাকি স্পিকিংয়ে প্রবলেম, তারপরেই কিন্তু আমরা সেই সমস্যাগুলোর উপরে কাজ শুরু করতে পারবো। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে লিসেনিং এবং রিডিং এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। লিসেনিং এবং রিডিংয়ের মাধ্যমে আমরা শিখব, এবং স্পিকিং এবং রাইটিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে এক্সপেরিমেন্ট করতে পারবো যে আমরা কতটুকু শিখছি এবং কতটুকু আমাদের ঘাটতি আছে, এবং তখনই কিন্তু আমরা সেই জিনিসগুলোর উপরে কাজ করতে পারবো। সো আমরা
আমাদের এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব আপনাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ের স্কিলগুলো কিভাবে আপনারা ভালোভাবে আরও ডেভেলপ করতে পারেন। পাশাপাশি আপনাদের গ্রামাটিক্যাল প্রবলেমের সাথে সাথে ভোকাবুলারি, কমিউনিকেশন স্কিল এবং পাশাপাশি পার্সোনালিটি ডেভেলপ করতে পারেন, সেইগুলোর উপরে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার জন্য। আপনাদের ইংরেজি শিক্ষায় যদি আমরা সামান্যতম একটু হেল্প করতে পারি, সেটাই হবে আমাদের সার্থকতা। সো আপনারাও আপনাদের সমস্যাগুলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেইগুলোর উপরও ইনফরমেটিভ ওয়েতে ভিডিও দেওয়ার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।